কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না, হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরি নামাজে রোজা চাইরো না, মা বাবাকে ভুইলো না। তেরি নামাজে রোজা চাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে একসাথে, মহব্বতে আদবের সাথে। তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 মহব্বতে আল্লাহ আল্লাহ পৃথিবী বড়ই মিঠো, মিঠো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা।
মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগির দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তবু তুই মধুর লাগে রে দয়াল তবু তুই মধুর লাগে আল্লাহ 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 এই নাহুদ বিহি আরো মাঝে এই নাহুদ বিহি আরো মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তুমি রানী আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কহুরি গুলবি মেহরা যেতে যাইয়া প্রেমীরা কহুরি গুলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে নরসিংহের গাঁও নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সুন্নি মহাসম্মেলনে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো গ্রামের মানুষ না? জি জি। কথা বলেন। জি জি। আপনারা তো গ্রামের মানুষ। জি জি। গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের তুলনায় অনেক স্ট্রং। জি। জানেন সেটা? কথা বলে না? জি। গ্রামের মানুষ শহরের মানুষের তুলনায় অনেক কি স্ট্রং, অনেক শক্ত। কেন জানেন? গ্রামের মানুষের পাপ হয় কম, গ্রামের মানুষ ভেজাল খায় কম, গ্রামের মানুষের নষ্টামি করার সুযোগ থাকে কম, গ্রামের মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কম, আর গ্রামের মানুষগুলো ম্যাক্সিমামই হয় সরল মনা। আর যেটা থাকে ক্রিমিনাল, এগুলোকে যদি ঐক্যবদ্ধভাবে বয়কট করা যায়, প্রতিহত করা যায়, তখন কিন্তু তারা আর সমাজকে, জাতিকে, মুসলিম উম্মাহকে নষ্ট করার মতো কোনো ধরনের প্ল্যানিং করতে পারে না। ঠিক না? ঠিক। এটা কেন বললাম? শহরের মানুষের মধ্যে অর্থ, বিত্ত, প্রাচুর্য সব আছে, আছে না? সব আছে তাদের মাঝে। তাদের মধ্যে তারা সবসময় প্রাউড ফিল করতে পছন্দ করে। প্রাউড মানে হলো অহংকার। কি? তারা অহংকার করতে পছন্দ করে। তাদের সুন্দর বাড়ি থাকে, সুন্দর গাড়ি থাকে, পকেট ভর্তি টাকা থাকে, শিল্প কারখানা, মেল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ এগুলো থাকে। আর তার অপরাধ করার সুযোগ থাকে তাদের কাছে বেশি, কারণ শহরের অলিগলিতে যেই কোনো অকারেন্স করাটাই কি, ইট ইজ নাথিং ম্যাটার, এটা একেবারেই কিছুই না। ঠিক কিনা বলেন? আরে জোরে। আরেকজন আছিল, ওটা কই গেছে? আউট চলে গেছে। বুঝতে পারছি, এই জন্য আপনি হাসতেন না। আমি আবার এগুলো খেয়াল রাখি,
জি হুজুর। কি বলছি বুঝতে পারছেন? আমি আবার আসে হাজার হাজার কোনো প্রোগ্রামে অসংখ্য মানুষ আসে, এটা আপনাদের এই সাইডে তো আমার আসা যাওয়া নাই, টোটালি আসা যাওয়া নাই। আমার এই পথেই জীবনে প্রথম, জি হুজুর। সোনার তো আমরা আসেন না ইয়ার। জীবনেও আসিনি, সারা জীবন শুধু নামই শুনছি। সোনারঘাট। আজকে আমি আসছি আপনাদের কাছে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের উপস্থিতি কম দেখে আমার কিন্তু মন খারাপ হয়নি। কি বলছি বুঝতে পারছেন? জি হুজুর। আমার কি হয় নাই, মন খারাপ হয় নাই। হয় নাই। এটা কি আপনাদের কাছে ভালো লাগছে আমার এই বক্তব্যটা? জি জি জি, ভালো লাগছে হুজুর। কারণ অমনোযোগী স্টুডেন্ট অসংখ্য অগণিত হওয়ার চাইতে মনোযোগী স্টুডেন্ট 2-4 জন অনেক বেটার। রাইট। কথা কয় না? জি জি, রাইট হুজুর। আপনি দেখবেন 4টা-5টা গ্রাম খোঁজেও কিন্তু একজন অনারেবল পার্সন খুঁজে পাওয়া যায় না। কেননা তারা অমনোযোগী, তারা অলস, তারা সেন্সলেস, বিবেকহীন। যার মধ্যে কোনো প্রত্যাশা নাই সে মানুষই না। বুঝেন নাই কথা? জি হুজুর। যার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই সে কি না? মানুষই না। আর যার মধ্যে প্রত্যাশা আছে, থিঙ্কিং, চিন্তা করার যে মেন্টালিটি যাদের মধ্যে আছে, এরা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের মানুষ। এদেরকে কোরআন হাদিসের ভাষায়, আল্লাহ রাসূলের ভাষায় ওদেরকে নূরানি মানুষ বলা হয়। কারণ যার মধ্যে সেন্স আছে, বোধ শক্তি আছে, সত্য এবং মিথ্যা, নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটোকে আইডেন্টিফাই করার মতো সেই মেন্টালিটি যাদের মধ্যে আছে, তারা হচ্ছে নূরানি মানুষ। সুবহানাল্লাহ বলেন। কারণ বিবেক ছাড়া কিন্তু আপনি ভালো মন্দ কি করতে পারবেন না, যাচাই বাছাই করতে পারবেন না। এজন্য মানুষের মানসিক জীবনে মানসিকতাটা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। আপনারা, আমি অনেক দূর থেকে আসছি, আমি একজন মুসাফির। আপনারা কি আমার আলোচনা শুনবেন? জি 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 হুজুর। শুনবেন? জি হুজুর। সবাই জি। আমার একটু হেল্প করেন পিছন থেকে, সূরা জিন জালটা একটু বের করে দেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদের সামনে এখনই তুলে ধরবো আপনারা আমার অবস্থানটা কোথায়। তাদের আবদার সূরা জিলজাল থেকে 2-4টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 30 পারা একদম লাস্টে। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? জি না হুজুর। জি না হুজুর। ভালো লাগে শুনবেন কথা? জি হুজুর। সবাই জি। আপনারা যারা আছেন শোনেন। 73 জন আলেমের মধ্য থেকে, 73টা দলের আলেমের মধ্য থেকে একটা দল মাত্র কি জান্নাতি, একটা দল মাত্র কি জান্নাতে যাবে। কোন তো এই দলের সংখ্যাটা কি কম হবে না বেশি হবে? কম হবে। এত কম, যেটা কমের কথা বলেই কি করতে পারবো না। কথা বলে না কেন? শেষ করে যাবে। শেষ করা যাবে না। যাবে না। যাবে? জি না হুজুর। আরে জোরে বলেন। জি না। কথা বুঝতে পারছেন? জি হুজুর। আমার কথা, আমার আলোচনা শুনবেন, তবে শর্ত মেনে শুনবেন। আমি সব জায়গায় শর্তটা দেই, কারণ আমরা এখন উদাসীন। কোথায় আছি, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কি করব না করব, এটা আমরা স্থির করতে পারি না। উদাসীনতার মধ্যে আছি। কথা বলেন, আপনাদের এখানকার মানুষ কতটুকু কি আমি তো জানি না, তবে বাংলাদেশের মানুষ হিসাবে একটা রোল তো আছে, সেই রোলস অনুযায়ী কথাটা বলে ফেললাম। আপনারা কিন্তু আদারওয়াইজ নিয়েন না বিষয়টা। জি না হুজুর। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কি করতে হবে? শর্ত মানতে হবে। মানবেন? জি। আমি কিন্তু একজন বক্তা না, আমি একজন টিচারও বটে। কি? টিচারও। আমি একজন টিচারও বটে। জি হুজুর। এই মুহূর্তে আমি আপনাদের টিচার, আপনারা সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী। এই মুহূর্তে যতক্ষণ আলোচনা করব সবাই আমার স্টুডেন্ট। এটা কি মানতে পারবেন? জি হুজুর। জি। ছাত্র, নিজেকে ছাত্র মনে করতে পারবেন? জি হুজুর। সবাই? জি। কে কে পারবেন? সোজা করে হাত তুলে দেখান। সবাই পারবে। একদম সোজা করে, বাঁকা টাকা না, আমারটার মতো একদম সোজা। সুজা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। হাত নামান। অত্যন্ত সিনসিয়ারলি আমার কথাগুলো শুনবেন। শর্তের মধ্যে ফার্স্ট যে শর্তটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে।
ঠিক আছে? জি হুজুর। সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। রাইট হুজুর, শুনবো। থার্ড যে কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, রাইট। বাসায় চলে যেতে হবে। রাজি তো? জি জি। আমার সামনে 5 জন থাকলেও আমি ওয়াজ করব, কারণ যার মাথায় তাকে দর্শক বেশি হতে হবে তার মুখ দিয়ে ওয়াজ বের হবে না। আর যার মধ্যে থাকবে যে আমি মানুষকে হেদায়েতের বাণী শোনাবো, তার মানুষের কোনো কমতি হবে না। হবে? জি না হুজুর। হবে না। সম্মানিত উপস্থিতি, আমার 10টায় মাইক ধরার কথা ছিল, জি মনির ভাইয়ের সাথে কথা হয়েছে, কিন্তু আমি জানতাম না আজকে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ব। আপনাদের যে হাইওয়ে রোড, জি। একদম বড় রাস্তা, সেটাতে এত জ্যাম, এত গাড়ি, আজকে কল্পনা করতে পারবেন না। যাই হোক, তারপরও আল্লাহ আনছে, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। জি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে, যেটা হেডলাইন বলা হয়, শিরোনাম দিয়েছি। আমার আলোচনার আজকের শিরোনাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। অর্ডার কার? আল্লাহর। কার? আল্লাহর। এখন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। আমি বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো। এটা দিক নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনাকে আমাকে সেই প্রত্যাশা নিয়ে কাজ করতে হবে। আপনি আমি মনে করতেছি বেশি শীত পড়তেছে, মাহফিলে আসবো না, এর চেয়ে বড় জঘন্য ঠান্ডা তো জাহান্নামে। আপনি আমি মনে করতেছি অনেক বেশি গরম লাগতেছে, মসজিদে যাব না, সহ্য করতে পারবো না, তার চেয়ে বেশি গরম জাহান্নামে। আপনি মনে করতেছেন রৌদ্রের অনেক বেশি তাপ লাগে, হেঁটে হেঁটে কেমন করে যাব, রৌদ্রের যে তাপ আমি সইতে পারবো না, তার চেয়ে অনেক বেশি তাপ থাকবে কিয়ামতের ময়দানে। এই পৃথিবী থেকে সূর্যটা মাত্র 9,13,00,000 মাইল দূরে। খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই 9,13,00,000 মতান্তরে 30 লক্ষ। এক একজন অ্যাস্ট্রোনমার এক এক ধরনের মত দিয়েছেন। এই যে সূর্যের কিরণটা অনেকগুলো আপনার আবরণকে ভেদ করে আপনার আমার মাথায় লাগে, আমরা সইতে পারি না, কিন্তু কাল হাসরের ময়দানে মাত্র 100 হাত উপরে থাকবে সূর্য, একদম ডিরেক্টলি লাগবে। আপনার কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর হবে, এত বিভীষিকাময় হবে, আপনার ঘামের মধ্যে আপনি ডুবে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ঘাম কি বালা জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। আরো জোরে বলেন। খারাপ জিনিস। একমাত্র মজার জিনিস হচ্ছে আপনার আমার প্রাণের নবীর সে পবিত্র জিসিম মুবারকের ফাসিনা। এটা ছাড়া আপনার আমারটা এটা একেবারে নষ্ট, এটা দুর্গন্ধ। এটা যদি কারো কাপড়েও লাগে, দেখবেন আপনার আশপাশে কেউ আসবে না। আসবে? আসবে? বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বন্ধুরি আমার একবারে শেষের 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। আপনি আমি পৃথিবীর যে কোনো মানুষ, আপনি আমি যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ যদি বন্ধু একেবারে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, অল্প পরিমাণ যদি কোনো ভালো কাজ করে রে, এটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। এটাও সে কিয়ামতের ময়দানে বন্ধু দেখতে পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ কেউ যদি বন্ধু, সরিষা পরিমাণ কেউ যদি বন্ধু মন্দ কাজ করে, এটাও সে দেখতে পাবে। তার মানে নেগেটিভ এন্ড পজিটিভ দুটোই বন্ধু দেখতে পাবে। তুমি আমাকে একটু সূরা ইনফিতরটা বের করে দাও। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এর একটু আগে
বন্ধুরে আমার খেয়াল করবেন, আমি আপনাদেরকে আগে দলিল দেব, তারপরে আমি আপনাদের সামনে ওয়াজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু হৃদয় জানালা করে শোনো রে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু ভালো এবং মন্দ, নেগেটিভ এন্ড পজিটিভ, আমল করনে ওয়ালা এবং আমলহীন বান্দা, ও বন্ধু দুইজনই পাশাপাশি থাকবে, তাদের জীবনের কর্মগুলো প্রত্যেকেই দেখতে পাবে। আমি আপনাদেরকে বলি, আমার ভাই সূরা ইনফিতর বের করেছো, আমার দিকে তাকান, আমি তেলাওয়াত করি, আপনারা একটুখানি শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মন দিয়ে শুনবেন, গভীর খেয়াল করে শুনবেন। আমি আপনাদের সামনে আলোচনা করে এসেছি বন্ধু, সত্যিকার অর্থে আজকে যে আলোচনার জন্য এসেছি, এই আলোচনার জগৎ, আজকের এই আলোচনার জগতে আছে অবর্ণনীয় প্রেমের বন্ধন। এই মনির ভাই অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত মর্যাদা, অত্যন্ত মিষ্টি ভাষী, ওনার ব্যবহারের কারণে আজকে আমি এখানে আসছি। আজকে আসাটা আমার জন্য অনেক বড় কষ্টকর হয়েছে, তারপরও এসেছি। শুধু তার ব্যবহার, তার মিষ্টি আচরণ, আর সত্যিকার অর্থে সে একজন রাসূলের আশিক। এই জন্য বলছি, মনির ভাইয়ের সঙ্গে সঙ্গে আমি আপনাদের সামনে আজকে সত্যটা বন্ধ হৃদয় উজাড় করে তুলে ধরবো। আপনাদের সবাইকে আবার বলছি,